নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 1 মে 2024 দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন হতে চলেছে। আগামী প্রায় 1 বছর অর্থাৎ 1 মে 2024 থেকে 2025 সালের 15ই মের আগে পর্যন্ত বৃহস্পতিকে গোচরে বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাবে। বৃহস্পতির এই যে গোচর হতে চলেছে, যার কারণে কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ওপর এই সময় কোন কোন ক্ষেত্র থেকে অনুকূল প্রভাব আসতে দেখা যেতে পারে, কোন কোন বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত, তার সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। দেবগুরু বৃহস্পতির গোচর হতে চলেছে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে তার শত্রু রাশি বৃষভ রাশিতে, অর্থাৎ শুক্রের ঘরে। তবে আগামী 1 বছর বৃহস্পতি শত্রুর ঘরে অবস্থান করলেও এই সময় যে নক্ষত্রগুলির মধ্য দিয়ে বৃহস্পতিকে অতিবাহিত হতে দেখা যাবে, 1 কৃত্তিকা নক্ষত্র যার অধিপতি গ্রহ রবি, 2 রোহিণী নক্ষত্র যার অধিপতি গ্রহ চন্দ্র, 3 মৃগশিরা নক্ষত্র যার অধিপতি গ্রহ মঙ্গল। এই 3টি নক্ষত্রের অধিপতি গ্রহদের সাথেই বৃহস্পতির মিত্রতার সম্পর্ক থাকার কারণে এই সময় অনেক ক্ষেত্র থেকেই একটা অনুকূল প্রভাব আপনাদের রাশি লগ্নের ওপর আসতে দেখা যাচ্ছে। বৃহস্পতির 3টি দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি ও নবম দৃষ্টি, আমাদের জীবনে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, সন্তান ক্ষেত্র, দাম্পত্য জীবন ও ভাগ্যের কারক হিসাবে বৃহস্পতিকে ধরা হয়ে থাকে। বৃহস্পতির গোচর হতে চলেছে কালপুরুষের 2য় ভাব অর্থাৎ ধনভাব বৃষভ রাশিতে। কালপুরুষের ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতি। ভাগ্যভাবের অধিপতির কালপুরুষের এই ধনভাবে গোচর হবার কারণে এই সময় আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে লক্ষ্মী কুবের রাজযোগ তৈরি হতে দেখা যাচ্ছে। 1 মে 2024 দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির চতুর্থভাবে বৃষভ রাশিতে প্রবেশ করবে, যার কারণে এই সময় জাতকের জীবনে স্থিরতা আসতে দেখা যাবে, স্টেবিলিটি আসতে দেখা যাবে। এই সময় নতুন নতুন অপরচুনিটি আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। জাতকের সমাজে মান, যশ, প্রতিষ্ঠা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। চতুর্থভাবে বৃহস্পতির এই গোচর হবার কারণে ভূমি, বাহন, প্রপার্টি ক্রয় বিক্রয়ের অনুকূল যোগ এই সময় তৈরি হতে দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে যাদের এই বিষয়ে কোনো পরিকল্পনা নেওয়া আছে, এই সময় তা প্রচেষ্টা করলে তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। দশম ভাব অর্থাৎ কর্মভাব, কর্মভাব সাপেক্ষে বৃহস্পতির গোচর হতে চলেছে সপ্তমভাবে, যার কারণে এই সময় কর্মক্ষেত্রে ডেভেলপ আসতে দেখা যাবে। কর্মক্ষেত্রে এই সময় যাদের প্রমোশনের সম্ভাবনা আছে, সেই সকল ক্ষেত্রে প্রমোশনের যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। কর্মক্ষেত্রে এই সময় আর্থিক দিক থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। সপ্তম ভাব থেকে আমরা ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। বৃহস্পতির গোচর হতে চলেছে সপ্তম ভাব সাপেক্ষে দশমভাবে। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি, সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে এই সময় ব্যবসায়িক স্থলে প্রসার বৃদ্ধি হতে দেখা যাবার সম্ভাবনা। অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় সুযোগ আসতে দেখা যাবে। ইনকাম এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। হঠাৎ কিছু কিছু ক্ষেত্রে এই সময় আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। বৃহস্পতি আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে 2য় অর্থাৎ ধনভাবের অধিপতি, অপরদিকে একাদশ ভাব অর্থাৎ আয় ভাবের অধিপতি। চতুর্থভাবে বৃহস্পতি অবস্থানকালে তার দৃষ্টি থাকবে অষ্টম ভাবের ওপর।
হঠাৎ আর্থিক দিক থেকে কিছু লাভ প্রাপ্তি, যার কারণে এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। সপ্তমের দশমে বৃহস্পতির অবস্থান হবার কারণে দাম্পত্য জীবনে পার্টনারের কেরিয়ারের দিক থেকে অগ্রগতি সাফল্য এই সময় আসতে দেখা যাচ্ছে। বিদেশে দীর্ঘদিন ধরে যারা সেটেলমেন্ট হবার জন্য কোনো প্রচেষ্টা করছেন, এই সময় প্রচেষ্টা করলে তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। লিগাল সংক্রান্ত বিষয়ে যাদের দীর্ঘদিন ধরে কোনো সমস্যা চলছে, এই সময় সেই সকল ক্ষেত্র থেকে মীমাংসার সূত্র বেরিয়ে আসতে দেখা যাবার সম্ভাবনা। সুতরাং এই সময় যদি প্রচেষ্টা করা যায়, তাহলে এই সকল বিষয় থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। কারণ ষষ্ঠ ভাবের একাদশ ভাবে বৃহস্পতির এই অবস্থান হতে চলেছে গোচরে 1 মে 2024 থেকে। 1 মে 2024 দেবগুরু বৃহস্পতি গোচরে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাবে প্রবেশ করবে। এই সময় বৃহস্পতিকে কৃত্তিকা নক্ষত্রের মধ্য দিয়ে অতিবাহিত হতে দেখা যাবে। কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ রবি আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি। কৃত্তিকা নক্ষত্রের মধ্য দিয়ে বৃহস্পতিকে 13 জুনের আগে পর্যন্ত অতিবাহিত হতে দেখা যাবে। কৃত্তিকা নক্ষত্রের অধিপতি রবি সপ্তম ভাবের অধিপতি হবার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে এই সময় ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দূর ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। 13 জুন দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, যার অধিপতি গ্রহ চন্দ্র আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবের অধিপতি। বৃহস্পতির গোচর হতে চলেছে ষষ্ঠ ভাব সাপেক্ষে একাদশ ভাবে। আর্থিক দিক থেকে এই সময় যেমন লাভ প্রাপ্তির সম্ভাবনা, যারা জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, এই সময় প্রচেষ্টা করলে তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। লিগাল সংক্রান্ত বিষয়ে অগ্রগতি সাফল্য এই সময় আসতে দেখা যাচ্ছে। শত্রুদেরকে এই সময় পরাজিত হতে দেখা যাচ্ছে। 20 আগস্ট 2024 দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, যার অধিপতি গ্রহ মঙ্গল আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয় ও দশম ভাবের অধিপতি। স্থান পরিবর্তনের যোগ এই সময় আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে এই সময় কিছু কিছু ক্ষেত্রে ট্রান্সফারের সুযোগ আসতে দেখা যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রমোশনের সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। সমস্ত কাজকর্মের ক্ষেত্রে এই সময় সফলতা প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। সাথে সাথে ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। 9 অক্টোবর দেবগুরু বৃহস্পতি বক্রী হবেন। 28 নভেম্বর 2024 বৃহস্পতি বক্রী অবস্থায় পিছিয়ে যাবে, অর্থাৎ মৃগশিরা নক্ষত্র থেকে পিছিয়ে পুনরায় রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, যার অধিপতি গ্রহ চন্দ্রের নক্ষত্রে প্রবেশ হবার কারণে এই সময় যে সকল কাজ আটকে গেছিল, সেই কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। 4 ফেব্রুয়ারি 2025 দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থা থেকে মার্গী হবেন। 10 এপ্রিল 2025 দেবগুরু বৃহস্পতি পুনরায় মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে। ক্যারিয়ারের দিক থেকে অগ্রগতি সাফল্য এই সময় আসতে দেখা যাবে। আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা। কর্মক্ষেত্রে যাদের প্রমোশনের সুযোগ আছে, এই সময় সেই সকল ক্ষেত্রে প্রমোশনের সুযোগ আসতে দেখা যেতে পারে। 15 মে 2025 দেবগুরু বৃহস্পতি বৃষভ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে, যার কারণে বলা যেতে পারে যে বৃহস্পতির যে গোচর হতে চলেছে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাবে, এই সময় বৃহস্পতির প্রভাবে অনেক ক্ষেত্র থেকেই একটা অনুকূল প্রভাব আপনাদের রাশি লগ্নের ওপর আসতে দেখা যাচ্ছে। তবে এই সময় যে সকল বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত, বৃহস্পতি দ্বিতীয় ভাবের অধিপতি আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে, যার কারণে মারক গ্রহের গোচর চতুর্থ ভাবে অর্থাৎ সুখস্থানে হবার কারণে এই সময় নিজের স্বাস্থ্যের সাথে সাথে পরিবারে
সদস্যদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত। জাতকের এই সময় কোল্ড কফ, প্রাইভেট পার্ট রিলেটেড কোনো সমস্যা, ইনডাইজেশন, লিভার রিলেটেড কোনো সমস্যা, চক্ষু সংক্রান্ত সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। চতুর্থভাবে বৃহস্পতির এই গোচর হবার কারণে এই সময় ইগো, পারিবারিক কিছু সমস্যা আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে মতপার্থক্য আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। বিশেষত 9 অক্টোবর বৃহস্পতি বক্রীকালে এই সকল সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। এই সময় অর্থ আসবে, কারণ বৃহস্পতি একাধারে দ্বিতীয় ভাবের অধিপতি, অপরদিকে একাদশ ভাবের অধিপতি। তবে অর্থ এই সময় আসলেও জাতকের মধ্যে আর্থিক সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত চিন্তা বৃদ্ধি এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা, যার কারণে এই সময় এই আর্থিক চিন্তার প্রভাব স্বাস্থ্যের ওপর আসতে দেখা যেতে পারে। এই সকল বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। বৃহস্পতির যে গোচর হতে চলেছে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে, যার কারণে এই সময় বৃহস্পতির শুভতাকে বৃদ্ধি করবার জন্য কুবের মুদ্রা সহযোগে যথাসম্ভব কুবের মন্ত্র নিত্য যদি জপ করা যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে শ্বেতচন্দনের তিলক যদি কপালে ধারণ করা যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।